আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সকালের নাস্তায় হালকা পাতলা স্ন্যাক্স নিয়ে হাজির হয়ে গেছি পটেটো স্টিকের সাথে। পটেটো স্টিকটা আমি বানিয়েছিলাম জাস্ট আলু সেদ্ধ করে সাথে কর্নফ্লাওয়ার মাখিয়ে হলুদ, লবণ, মরিচ দিয়ে একটু স্টিকের মতো করে কেটে নিয়ে ভেজে নিয়েছি হালকা তেলে। দেখতে পাচ্ছেন আমি ডিপ ফ্রাই করিনি। তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম সেদ্ধ ডিম। এটাই ছিল আমার সকালের নাস্তা। আসলে সকালবেলা আমরা হাউসওয়াইফ যারা আছি তারা গুছিয়ে নাস্তাটা করতে পারি না সবসময়। ডিমটা খেলে হয় কি অনেকক্ষণ পেটে থাকে, পেটটা ভরা থাকে। আর সাথে পটেটো স্টিক নিয়ে নিয়েছি। আলু দিয়েও কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা থাকে। বাচ্চাদের স্কুল, হাসব্যান্ডের অফিস সব কিছু মিলিয়ে একটা ঝামেলার মধ্যেই সকালটা শুরু হয় আমাদের। কিন্তু কী করব, তার মধ্যেও তো নিজেকে একটু মেনটেন করতে হবে, পেটটা ভরাতে হবে। পেট ফাঁকা থাকলে আবার অ্যাসিডিটির প্রবলেম হয়ে যাবে। যাই হোক, নাস্তা করতে করতে এদিকে দুপুরের আয়োজন শুরু করে দিয়েছিলাম। দুপুরবেলা যে খাবারটা হবে সেটা রান্না করে দিয়েছিলাম প্রেশার কুকারে। গরুর মাংস দিয়ে দিয়েছি, কোরবানির মাংস ছিল। আর এক পাশে চুলায় দিয়ে দিয়েছি। নাস্তা করলাম সেহেতু চাটা তো খেতেই হবে। নাস্তার পরে চা না খেলে একদম কেমন যেন বাজে একটা ব্যাপার হয়ে যায় আমার কাছে। তাই চাটা নিয়ে নিজেকে একটু সময় দিব চায়ের সাথে। এখন আমি চায়ে একটু পাতি দিয়ে দিব, দিয়ে নিজের মতো করে সুন্দর একটা লিকার করে নিয়ে নিজেকে একটু রিফ্রেশ করে নেব। আসলে চা ছাড়া আমার একদমই চলে না। চা আর আমি এর মাঝখানে আসলে কাউকে অ্যালাউ করতে ইচ্ছে করে না। চায়ের সাথে শুধু আমি নিজে আমার সময়টুকু কাটাবো। চা নিয়ে বারান্দায় চলে গেলাম। এর ফাঁকে বারান্দায় গাছে কিছুক্ষণ পানি দিলাম। সকাল সকাল গাছের সাথে সময় কাটিয়ে তারপরে আবার ঘরে চলে এসেছি। চা কিন্তু চলছেই, ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া চলছিল। এই তো একপাশে কাপড় ধোয়া চলছে, এগুলোকে ছাদে শুকাতে দিতে হবে। আবার একপাশে দুপুরের রান্না চলছে। এই তো সব মিলিয়ে সকালটা শুরু হলো। সবাই ভালো থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।